নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব শ্রাবণ মাসের প্রথম সোমবারের সম্পূর্ণ সহজ সরল পুজো পদ্ধতি। পুজো করতে কি উপকরণ লাগবে, কখন পুজো করতে বসবেন, আর এই শ্রাবণ মাসের উপোস করলে কি খাবেন ও কি খাবেন না, আর 2024 সালে শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে এবং তার সময় ও তারিখ। শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত একটি পবিত্র মাস। এই মাস জুড়ে শিবশম্ভুর বিশেষ পুজো করা হয়। এই মাসের পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। শ্রাবণ মাসের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মাস। মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। শ্রাবণ মাসের সোমবার বিশেষ কিছু উপায় করলে বাবা ভোলেনাথের কাছ থেকে পছন্দ মতন আশীর্বাদ পেতে পারেন। মনে করা হয় এই শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন। প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনের সহায়তা করবেন বাবা ভোলেনাথ। বিবাহিত জীবনের সমস্যায় জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে তার সমাধান করতে পারেন। শ্রাবণ সোমবারে শিব পুজো করলে বিশেষ কিছু আচার পালন করতে হয়। এটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। এই পুজোয় অবশ্যই আপনাকে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শুদ্ধাচার পালন করতে হবে। বাড়ি অথবা মন্দির দু জায়গাতেই বাবার পুজো করা যায়। আপনারা যদি বাড়িতে এই পুজো করেন তাহলে ভোরবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বসন করে নিজের গায়ে গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং তারপর উত্তর পূর্ব দিকে বসে পুজো করতে বসবেন। পুজোর ডালিতে সাজিয়ে নেবেন দুধ, গঙ্গা, মধু, দই, চন্দন, আকন্দর মালা, ধুতুরা ফুল, কলকে ফুল, দূর্বা, অখণ্ড আতপ চাল, 3টে 11টা অথবা 21টা বেলপাতা, সিদ্ধি, ভস্য, পঞ্চশস্য, ধূপকাঠি, মোমবাতি, 1টা 3টে নিখুঁত ফল। সেই ফলের মধ্যে অবশ্যই যেন বেলফলটি থাকে। আর নিয়ে নেবেন ঘিয়ের প্রদীপ এবং ঘি। এবার দুধ, গঙ্গা, ঘি, মধু, দই এই 5টে জিনিস দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন। আর আপনারা যদি শুধু দুধ গঙ্গা ঢালতে চান তাও আপনারা বাবার মাথায় ঢালতে পারেন, আর যদি শুধু গঙ্গার জল ঢালতে চান তাও আপনারা ঢালতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, গঙ্গার জলের সঙ্গে কখনো কলের জল মেশাবেন না। বাড়িতে শিবলিঙ্গ পুজো করলে অবশ্য তামা বা পাথরের পাত্রে বসাবেন, সাথে ত্রিশূল নন্দীদেবকে রাখবেন এবং মা মনসাকেও রাখবেন। প্রথমে আপনারা ভস্য বাবার গায়ে লেপন করবেন, এটি অত্যন্ত বাবার প্রিয়। আর আপনারা যদি ভস্য না পান সেক্ষেত্রে আপনারা সবার প্রথমে মন একনিষ্ঠ করে বাবার মাথায় পঞ্চামৃত ঢালবেন এবং মন্ত্র বলবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তার সাথে ত্রিশূল নন্দীদেবের মাথায়ও পঞ্চামৃত ঢালবেন। এরপর বাবার মাথায় শুধু গঙ্গা ঢালবেন। আর যারা শুধু দুধ গঙ্গা ঢালবেন তাদের আলাদা করে গঙ্গা ঢালতে হবে না। বাবা শ্বেতচন্দন খুব ভালোবাসে, তাই বাবাকে যদি পারেন তো শ্বেতচন্দন পরাবেন। তারপর বাবাকে 3টে 11টা অথবা 21টা বেলপাতা বাবার মাথায় অর্পণ করবেন এবং মন্ত্র বলবেন, এই শোষা চন্দন বিল্লপত্রাঞ্জলি, ওং নমঃ শিবায় নমঃ। এবার বাবাকে আকন্দর মালা, কলকে ফুল এবং ধুতুরা ফুল দিয়ে সাজাবেন। এবার বাবার মাথায় আতপ চাল এবং দূর্বা অর্পণ করবেন। দূর্বা আতপ চাল ধন এবং দীর্ঘায়ুর প্রতীক। আপনারা যদি সিদ্ধি দিতে চান সেক্ষেত্রে আপনারা আগেই পঞ্চামৃতের মধ্যে সিদ্ধি মিশিয়ে বাবার মাথায় ঢেলে নেবেন এবং আপনারা বাবার মাথায় পৈতে এবং পঞ্চশস্য অর্পণ করবেন। এবার বাবার মাথায় আপনারা ফল অর্পণ করবেন
এবার 2 হাত জোর করে প্রণাম মন্ত্র বলবেন। ওং নমঃ শিবায় শান্ত্রায় করুণাত্রায় হেতাবে নিবেদিতামি চাত্মানাং তঙ্গতি পরমেশ্বর। এবার বাবাকে ধূপকাঠি মোমবাতি দেখাবেন এবং আপনাদের সকল মনস্কামনা আন্তরিকভাবে বাবাকে জানাবেন। বাবা ভক্তের ভক্তি দেখেন, ভক্তের আড়ম্বর দেখেন না। তাই আপনারা যদি কিছুই জোগাড় করে উঠতে না পারেন, সেক্ষেত্রে শুধু গঙ্গার জল এবং 3টি বেলপাতা দিয়েই বাবাকে পুজো করতে পারবেন। শ্রাবণ সোমবারের পুজো করলে আপনারা সন্ধ্যাবেলায় পুজো করে চরণামৃত নিয়ে উপোস ভঙ্গ করবেন। কারো যদি শারীরিক সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা সকাল 12টার আগে পুজো করে নেবেন। তারপর আপনারা চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করবেন। আপনারা যেই ফলটি বাবার মাথায় অর্পণ করবেন, সেই ফলটি আপনারা খাবেন না। সেই ফলটি আপনারা বাড়ির সকলকে প্রসাদ হিসেবে দিয়ে দেবেন। আপনারা পুজো অন্তে প্রসাদ নিয়ে 1 ফোঁটানো আতপ চাল, গোবিন্দভোগ চাল, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, ঘি এবং সন্ধুক লবণ দিয়ে খেতে পারবেন। শ্রাবণ মাস প্রজননের মাস বলে এই সময় মাছ, মাংস, ডিম এইসব খাবার খাবেন না। আর বর্ষাকালে বেগুনে পোকা লাগে বলে শ্রাবণ মাসে বেগুন খাওয়াও উচিত নয়। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব 2024 সালে শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবং তাদের তারিখ। 2024 সালে শ্রাবণ মাস 17ই জুলাই থেকে শুরু হবে এবং 17ই আগস্ট পর্যন্ত থাকবে এবং শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। প্রথম সোমবার 22শে জুলাই, দ্বিতীয় সোমবার 29শে জুলাই, তৃতীয় সোমবার 5ই আগস্ট এবং চতুর্থ সোমবার 12ই আগস্ট পড়েছে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।